একটা পাথরের হাত দিয়ে আরেকটা পাথরের হাত দিকে চলে যায়। এরপরে এমন ভয়ানক একটা সাপ আছে, এমন ভয়ানক সাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাপের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগে। সাপের চোখের মধ্যে আগুন, এমন এক ভয়ানক সাপ আছে বান্দাকে দংশন করে। এরপরে কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হয়, বান্দা চিৎকার করতে থাকে, আল্লাহ আমি অপরাধ করছি, আল্লাহ বুঝি নাই অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন হাজারো চিৎকার করে, ওই দিন ওই সময় তো আমাদের ওই কবরের মধ্যে যাওয়ার পরে চিৎকার করলে কোনো লাভ আসে না, কোনো লাভ আসবে না। আপনার দুনিয়ার জমিনে অনেক গুনাহ করেছেন, এই চোখ দিয়ে গুনাহ করতে করতে এখন চোখ নামা গুনাহটা, চোখের গুনার দুর্গন্ধ আছে। এমন গুনাহ করছি, হারাম গাইছি, মিথ্যা বলছি, অন্যায় করছি, চুরি করছি, মানুষের টাকা মাইরা খাইলাম, কতই গুনাহ না করলাম। আল্লাহ তাআলা গুনার কারণে কিন্তু আপনার খানাও বন্ধ করে দেয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা গুনাহের কারণে আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করি না, গুনাহের কারণে আমি আল্লাহ তোমার আগুন বাতাস কোনো কিছু বন্ধ করি না, আমি আল্লাহ গুনাহের কারণে তোমাকে কোনো লজ্জা দেই না, অপমান করে না। অন্যান্য নবীর উম্মতরা যখন একটা গুনাহ করতো, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কপালের এক সাইডে একটা গুনাহ ত্যাগ করে যাইতো, কিন্তু আল্লাহ রাসূলের সুপারিশের কারণে